নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আপনারা যারা 2017 সালের রিক্রুটমেন্ট প্রসেসে চাকরি পেয়ে বর্তমানে ইন সার্ভিস রয়েছেন, আপনাদের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের যে গুরুত্বপূর্ণ নির্দেশ, সেই নির্দেশটা যতটুকু তথ্য জানতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। মহামান্য কলকাতা হাইকোর্টের পরিষ্কার নির্দেশ, 42,949 জন প্রাথমিক শিক্ষকের যে প্যানেল, সেই প্যানেলটা খতিয়ে দেখে সংশোধন করতে হবে, এরকমই নির্দেশ দিয়েছে। নিঃসন্দেহে একটা ঐতিহাসিক যুগান্তকারী রায়, এবং এই রায়ের ফলে শিক্ষকদের মনে একটা আশার আলো জ্বলছে। কেন বহু প্রাথমিক শিক্ষকের ট্রেনিং থাকা সত্ত্বেও তাদেরকে নন ট্রেন্ড হিসেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভুলক্রমে চিহ্নিত করেছিল। এই মামলা শুরু হয়েছিল একজন প্রশিক্ষিত অর্থাৎ ট্রেনিং থাকা সত্ত্বেও সেই শিক্ষককে আনট্রেন্ড হিসেবে চিহ্নিত করেছিল, আর তাতেই শুরু হয়েছিল মামলা। পরবর্তীতে সেই শিক্ষককে ট্রেনিংয়ের মর্যাদা দিয়ে বেতন শুরু করা হয়েছিল, কিন্তু পর্ষদের ডাটাবেসে সেই তথ্য সংশোধন করা হয়নি। আর এই ঘটনায় সামনে নিয়ে আসে আরও বহু শিক্ষকের তথ্যভিত্তিক ভুল। আবেদনকারীর দাবি ছিল শুধু ওনার নয়, বরং গোটা প্যানেলটাই খতিয়ে দেখা প্রয়োজন। হাইকোর্ট সেই যুক্তিকে মান্যতা দিয়েই পর্ষদকে নির্দেশ দেয় পুরো প্যানেল পুনরায় ভেরিফিকেশন ও সংশোধন করতে হবে। আর এই নিয়ে 3 দফা নির্দেশ মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্ষদকে তার গুরুত্বপূর্ণ রায়ে দিয়েছেন। 3টে নির্দেশ কি? তথ্য সংশোধন করতে হবে, প্যানেল পুনর্গঠন করতে হবে, এবং সময়সীমা বেঁধে দিয়েছে। মূলত আবেদনকারীকে অবিলম্বে প্রশিক্ষিত প্রার্থী হিসেবে গণ্য করে সমস্ত রেকর্ড সংশোধন করতে হবে। আর 42,949 জন প্রার্থীর প্যানেল পুঙ্খানুপুঙ্খভাবে চুলচেরা বিশ্লেষণ করে সেটাকে সংশোধন করতেই হবে। মহামান্য কলকাতা হাইকোর্টের এই নির্দেশে প্রমাণিত হলো যে সমস্ত অভিযোগগুলো উঠছিল সেটা গুরুত্ব পেল। এখন পুরো রাজ্য দেখবে যে কিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নির্দেশ মান্য করে স্বচ্ছ, নির্ভুল, ন্যায্য তালিকা প্রকাশ করে। এই নির্দেশ রাজ্যের শিক্ষক সমাজে যেমন আশার আলো দেখাচ্ছে, তেমনি প্রশাসনের ওপর একটা বড় দায়িত্ব চেপেছে। এবার প্রশ্ন হলো, কতজন শিক্ষকের প্যানেল সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে? মোট 42,949 জন শিক্ষকের প্যানেল সংশোধনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কতদিনের মধ্যে এটা বাস্তবায়ন হবে? এটা বাস্তবায়ন হবে 4 সপ্তাহের মধ্যে করতে বলা হয়েছে। কারা এই মামলার আবেদনকারী ছিলেন? একজন প্রশিক্ষিত শিক্ষক যাকে ভুলবশত আনট্রেন্ড হিসেবে দেখা হয়েছে। এই নির্দেশে ফলে চাকরি কি বাতিল হতে পারে? এই প্রশ্নটাই কিন্তু বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, ভুল তথ্যের ভিত্তিতে নিয়োগ পেলে সংশোধনের পর কিছু চাকরি বাতিলও হতে পারে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।